কিছু কিছু সারপ্রাইজ অনেক ভালো লাগে, আবার কোনো কোনো সারপ্রাইজ কিন্তু কষ্টেরও হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ভিডিওর শুরুতে যে কথাটা বললাম, সেই কথাটা কেন বললাম সেটা পরে শেয়ার করতেছি। আগে শেয়ার করি হঠাৎ করে বাসায় কে আসলো আর তাদের জন্য কি আয়োজন করলাম শর্টকাটের মধ্যে। বিকেল বেলা আনাজকে নিয়ে বসেছিলাম, হঠাৎ দেখি ছোট ননদ আর মেজ ননদ আসছে তাদের হাজবেন্ডদের নিয়ে। তো দেখে ভালোই লাগলো, মন ফ্রেশ হয়ে গেল। তো ওনারা আসছে একটা কাজে, আর কাজটা হচ্ছে আমার ভাসুর, বড় ভাসুর, উনি একটু অসুস্থ, তো ওনাকেই দেখতে আসছে। ওনাদের বাসা হচ্ছে আমাদের বাসা থেকে আধা ঘন্টার দূরত্ব। তো ওনারা ওখানেই আগে যাবে দেখা করতে। তো দুলাভাইরা বলল যে ওখানে দেখা করে আবার আমাদের বাসায় রাত্রে খাবার খেয়ে আমাদের বাসায়ই থাকবে। তো সেই অনুযায়ী হচ্ছে তাড়াতাড়ি করে কেয়ার করার, ওই যে বললাম কিছু কিছু সারপ্রাইজ হচ্ছে প্যারাদায়ক। কারণ হচ্ছে ওনারা যদি আমাকে বাসা থেকে জানিয়ে আসতো তাহলে সবকিছুর একটা প্রিপারেশন থাকে, সবকিছু প্রিপারেশন যদি আগে নিয়ে রাখতাম তাহলে হচ্ছে সবকিছু সহজ হয়ে যাইতো আর কেয়ার করা। যাই হোক, মেহমান আসলে কিন্তু শরীরে যত অসুস্থতা থাকুক, যত ক্লান্তি থাকুক, নিমিষেই কেমন যেন আমার দূর হয়ে যায়। তো খুব ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করে দিলাম। তাড়াতাড়ি হচ্ছে ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে দুলাভাই আবার যাওয়ার আগে বলে গেছে যে পোলাও টোলাও খাবে না, একদম হালকা খাবার রান্না করতে। তো আর কি আর করার, ভাবলাম যে হচ্ছে একটু ডাল ভাত রান্না করি আর সাথে একটু গরুর মাংস, যেহেতু আগে থেকে কোনো কিছু প্রিপারেশন ছিল না। তো ডালটা আমার অলরেডি রান্না করা শেষ, এই তো গরুর মাংসটাও কিন্তু আমার প্রায় রান্না করা শেষ। এই তো ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। আমার হচ্ছে আমি ছোট ছোট ক্লিপ নিয়ে, যেদিন আমার একটু ব্যস্ততা বেশি থাকে ওইভাবে ভিডিও করে আসলে রান্না করাটা সম্ভব হয় না। রাত্রে ওনারা আসতে রাত 10টা বেজে গেছে। তো রাতে অনেক রাত্রেই ঘুমাইছি, ওনাদের সাথে কথা বলতে বলতে সবকিছু করতে করতে। আসলে বাসায় মেহমান আসলে কিন্তু গল্প টল্প করা হয়, আর নর্মালি আমাদের রাত প্রতিদিনই অনেক রাত জাগা হয়, এই জন্য সকালে আমি উঠতেই পারি না। তো মেহমান যেহেতু আছে, সকাল সকাল উঠলাম, 6টার দিকে উঠলাম, যেহেতু ওনারা সকালে আবার চলে যাবে সেজন্য ভাবলাম যে কালকে রাতে তরকারি ডাল ওগুলাও রয়ে গেছে কিছু, সেজন্য একটু হালকা পাতলাই করলাম, ডিম ভেজে নিলাম। আর হচ্ছে এখানে আমি স্পেশাল একটা ভাজি করব আজকে। এই ভাজিটা নাসের বাবা যেদিন প্রথম করি সেদিন বললো যে এই ভাজিটা নাকি খাওয়াই যাবে না, কখনো খায় নাই, কেমন লাগবে হ্যান ত্যান। তো যখন খেয়ে দেখলো যে অনেক টেস্টি, তো আমাকে কয়েকদিন ধরে বলতেছিল যে ভাজিটা আবার করে দাও। আসলে ভাজিটা হচ্ছে পটল ভাজি। আমি তো সব সময় দেখতাম মাকে পটল ভাজা করতে বা হচ্ছে তরকারি রান্না করতে, পটল কিন্তু আমিও একদম পছন্দ করি না। সেহেতু একদিন মনে হলো যে ভাজি করে হয়তো খাইলে অনেক ভালো লাগবে। তো প্রথম যেদিন ভাজি করি আমিও কনফিউশনে ছিলাম যে কেমন না কেমন হবে। আসলে সত্যি অনেক মজা হয়েছিল। তো আনাসের বাবা কয়েকদিন ধরে বলতেছিল ভাজি করতে, আর ওনারা আসছে সেহেতু আনাসের বাবা বলতেছিল ওনাদেরও করে খাওয়াইতে। তো এই দেখেন আমি কিন্তু এখানে প্রায় 1.5 কেজি পটল নিছি। একটু হয়ে গেছে অবশ্য, আমি মাঝখানের বিচিগুলাও ফেলে দিই। আমি পটলে কখনো মাঝখানের বিচিগুলাও আমি নিই না, সব ফেলে দিয়ে অল্প একটুই হয়েছে। কিন্তু বোঝা যাইতেছে না যে এখানে 1.5 কেজি পটল, কিন্তু অনেকগুলাই ভাজি করলে কিন্তু একটু হয়ে যায়। আর ওনারাও খেয়ে কিন্তু অনেকই মজা বলছে, ওনারাও নাকি ফার্স্ট টাইম এভাবে খাইছে। তো আপনাদের সাথে শেয়ার করা এই জন্যই, আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করে একদিন দেখতে পারেন, আসলেও অনেক মজা হয়। তো ওনাদেরও তাড়াহুড়া ছিল, ওনারাও চলে যাবে, আর আমারও একটু তাড়াহুড়া ছিল। ওনারা বের হইলে আমিও আবার একটু বাবার বাসায় যাবো, একটা দরকার আছে এই জন্য। তো ওনার সাথে আমি বের হয়ে গেছি খাবার খাওয়িয়ে ওনাদের সাথেই। তো ভিডিওটি কেমন লাগলো আশা করি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।